আমরা এখন অ্যাকচুয়ালি হচ্ছে ফিল্মোরার টোটাল একটা ওভারভিউ দেখবো। ওভারভিউ দেখার পরে এই ভিডিওটা অনেক লম্বা হবে, বাট আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে ইমপ্লিমেন্ট করবো। প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের একটা সেশন আছে যেখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে ফাইনাল ভিডিও প্রোডাকশন, সেই ভিডিওতে একটা প্রপার ভিডিও এডিট করে আমি হচ্ছে আপনাদের দেখাবো। সো যখনই নাকি হচ্ছে আপনার কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সবার আগে আপনার কী করতে হবে, অবশ্যই নিউ প্রজেক্ট দেওয়া আছে, সেই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনার কি করতে হবে, সবার আগে দেখেন ফাইল। তো ফাইল উপর পোর্শন থেকে আমরা আসি। ফাইলে কি বলা আছে যে হচ্ছে নিউ পেজ আপনার প্রজেক্ট, দেন হচ্ছে আপনার ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্টের ভিতর হচ্ছে আপনার প্রজেক্টের যেই আপনার স্ক্রিন রেশিওটা থাকবে সেটা হচ্ছে কি কত ইস টু কত নেবেন, এবং সেটা হচ্ছে সাইডে কিন্তু হচ্ছে একটা শর্টকাট দেওয়া আছে যে এই ফরম্যাটটা নিয়ে আসার জন্য কন্ট্রোল এন ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে কি পাচ্ছেন যে 16:9 রেশিওর যে স্ক্রিনটা সেটা পেয়ে যাচ্ছেন। দেখেন 1:1 রেশিও, 1:, সব কিছু দেওয়া আছে। আপনি যখন হচ্ছে প্রজেক্ট ওপেন করবেন, মানে হচ্ছে কোনো প্রজেক্ট আছে সেটা ওপেন করবেন, সেটা কন্ট্রোল ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপর এখানে কি আসতেছে যে ইম্পোর্ট মিডিয়া। সো ইম্পোর্ট মিডিয়া এটা কি বোঝানো হয়েছে যে আপনি যে বাই ডিফল্ট ব্যাকএন্ডে আপনার যে ভিডিওগুলো থাকবে, অডিও ক্লিপ হইতে পারে, ইমেজ হইতে পারে, সেইটা তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি একটা প্ল্যাটফর্ম না, লাইক এটা তো হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আপনার কী বলে সফটওয়্যার, ফিল্মোরা সফটওয়্যার হচ্ছে একটা ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডে কি আমাদের যে হচ্ছে কন্টেন্টগুলো থাকে, ভিডিও কন্টেন্ট বা ইমেজ বা হচ্ছে আপনার অডিও, সেটা তো এখানে আগে ইনপুট দিতে হবে। ইনপুট দিয়ে তারপর না অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কাজটা শুরু করবো। সেটার জন্য আমাদের এখানে কি দেওয়া আছে, যে অপশন দেওয়া আছে যে ইম্পোর্ট মিডিয়া। আপনার ইম্পোর্ট মিডিয়া ফাইল, ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার, দেন হচ্ছে ইম্পোর্ট ফ্রম ক্যামেরা অর ফোন, ইম্পোর্ট উইথ ইনস্ট্যান্ট কাটার টুল। সো এখানে আরও কয়েকটা অপশন দেওয়া আছে, সে আপনার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন এবং হচ্ছে ইউজ করে করে দেখবেন। দেন এখানে আরেকটা অপশন কি দেওয়া আছে যে রেকর্ড মিডিয়া, যে আমরা যেগুলো হচ্ছে রেকর্ড করবো সেই মিডিয়াগুলো হচ্ছে এখানে অপশন অ্যাভেলেবেল আছে। দেন এখানে হচ্ছে সেভ প্রজেক্ট। দেখেন আমরা হচ্ছে যখন এই সফটওয়্যারগুলো থেকে কোনো কিছু সেভ করি, সো আমাদের দুইটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হয়। আমরা কোনো কাজ করলে, সেভ করলে সেটা কিন্তু হচ্ছে অটো আমাদের ডেস্কটপে চলে আসে, বাট যখন হচ্ছে আপনি ভিডিও করতেছেন, লাইক হচ্ছে আপনার ফিল্মোরা দিয়ে বা হচ্ছে আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে, সেখানে আপনার সেভ মানে আপনার যে ওভারঅল প্রজেক্টটা আছে সেটা সেভ হবে। আপনি যতটুকু কাজ করছেন ততটুকু পর্যন্ত হচ্ছে আপনার প্রজেক্টটা সেভ হয়ে থাকবে, বাট সেটা এক্সপোর্ট হবে না। আমি চাইলে সেটা কিন্তু ভিডিও হিসেবে পাবো না। আপনার হচ্ছে এই সফটওয়্যারগুলোতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন হচ্ছে আপনার ভিডিও এডিটিং শেষ হয়ে যাবে আপনার কী করতে হবে, এক্সপোর্ট দিতে হবে। সো এক্সপোর্টে আমরা যাবো ইনশাল্লাহ এরপরে। দেন হচ্ছে আপনার কি সেভ প্রজেক্ট অ্যাজ দেওয়া আছে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার আরও অপশন দেওয়া আছে, এখানে হচ্ছে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। দেন এখানে প্রজেক্ট সেটিং আছে, প্রজেক্ট সেটিংয়ে যদি একটু যাই, লাইক এই যে আবার আরেকটা পপ আপ চলে আসবে। পপ আপ আসার পর কি সেম জিনিসটা, যে এখানে হচ্ছে আপনার রেশিও দেখাচ্ছে, রেজুলেশন, যে আপনি হচ্ছে কত রেজুলেশনের হচ্ছে আপনি কী করবেন, যে আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটিটা থাকবে সেটা এইচডি, ফুল এইচডি নাকি হচ্ছে আপনার 4K থাকবে, আর দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, কাস্টমও করতে পারেন। এখানে হচ্ছে আপনার ফ্রেম রেট দেওয়া আছে, একটা ফ্রেম রেট নিয়ে আসতে পারেন। কালার স্পেস দেওয়া আছে, এই যে এইচডিআর দেওয়া আছে, এইচডিআর দেওয়া আছে, এটা ডিপেন্ড করে। আপনি যখন ওকে দিয়ে দিবেন হচ্ছে কি প্রজেক্টটা হচ্ছে আপনার যা যা রিকোয়ারমেন্টগুলো ছিল প্রজেক্ট সেটিং থেকে আপনি সেগুলো সেট আপ করে নিতে পারেন। তারপর এখানে আছে কি যে হচ্ছে আপনার প্রেফারেন্স দেওয়া আছে, কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আপনি কিবোর্ড শর্টকাটগুলো হচ্ছে ইজিলি ম্যানেজ করতে পারেন। ওকে, সো আশা করি হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার ফাইলের যে অপশনটা সেটা হচ্ছে আপনার বুঝে গেছেন। তারপর আসতেছি এখান থেকে হচ্ছে এডিটিং, এডিটের অপশন। এডিটে হচ্ছে এখানে হচ্ছে আপনার আন্ডু, রিডু, কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, ডিলেট, হ্যাঁ, আরও অনেক কিছু দেওয়া আছে। ক্লোজ গ্যাপ দেওয়া আছে, সিলেক্ট অল দেওয়া আছে, ডিসিলেক্ট অল দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আপনার ইফেক্টও দেওয়া আছে। এটা তখন হচ্ছে ইনেবল হবে যখন নাকি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কোনো কিছু এডিট করব। তারপর এখানে কি দেওয়া আছে হচ্ছে টুলস। টুলসে দেখেন হচ্ছে ভিডিও, অডিও, কালার, অ্যানিমেশন, স্পিড, স্প্লিট, ট্রিম। দেন হচ্ছে আপনার অটো সিনক্রোনাইজ দেওয়া আছে। দেন হচ্ছে আপনার ক্রিয়েট প্রক্সি ফাইল দেওয়া আছে। দেন হচ্ছে আপনার স্ক্রিন ডিটেকশন দেওয়া আছে, অটো বেড দেওয়া আছে, এবং মাল্টিপল অপশন দেওয়া আছে, অটো রিফ্রেম দেওয়া আছে, এআই ভয়েস রিমুভার আছে, এখান থেকে এআই টেক্সট বেস এডিটিং এটাও দেওয়া আছে। দেখেন মানে জোস জোস অপশন কিন্তু এখানে টুলসগুলো দিয়ে দিছে। আপনার জাস্ট কী করতে হবে, এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ভিউতে আসার পর কি দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাদের লেআউট মডেল দেখাচ্ছে। দেন হচ্ছে আপনার প্লে, পজ, স্টপ, আরও অনেক কিছু আছে, জুম লেভেল। দেন হচ্ছে আপনার শো সেভ জোন, অনেক অপশন এখানে দেওয়া আছে। জাস্ট হচ্ছে আপনার কী করবেন, একটা একটা করে হচ্ছে অ্যাপ্লাই করবেন। তারপর প্রশ্নটা হচ্ছে অ্যাপ্লাই, যে আপনার হচ্ছে ফিল্মোরা ওয়াক থ্রু আছে, ইউজার গাইড আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, হেল্প সেন্টার আছে,
সাজেস্ট এ ফিচার দেওয়া আছে, দেন হচ্ছে অ্যাবাউট ওয়ান্ডার শেয়ার আইডি, দেন হচ্ছে আপনার অ্যাক্টিভেট ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা, অ্যাবাউট দেওয়া আছে, চেক ফর আপডেট, দেন হচ্ছে রিলিজ নোট, এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে যেখান থেকে নাকি আপনি ইজিলি হচ্ছে কি নলেজ নিতে পারছেন। সো আশা করি যে উপরের যে পোর্শনটা ছিল এটা নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই। সো এখন আমরা হচ্ছে আপনার যে নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখন কথা বলবো। সবার আগে কী আসতেছে যে মিডিয়া। সো মিডিয়াতে হচ্ছে অ্যাকচুয়ালি কী থাকে, মিডিয়াতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে হচ্ছে কন্টেন্ট থাকবে বা ভিডিও থাকবে বা অডিও থাকবে বা হচ্ছে ইমেজ থাকবে, ভয়েস থাকবে বা কোনো হচ্ছে রেকর্ডেড কোনো কিছু থাকবে, সেই সব কিছু হচ্ছে আপনার মিডিয়া ফাইলে থাকে। এখন মিডিয়া ফাইলের এখানে দেখেন কয়েকটা হচ্ছে ভাগ করা আছে, একটা হচ্ছে প্রজেক্ট মিডিয়া, একটা হচ্ছে ফোল্ডার, গ্লোবাল মিডিয়া, ক্লাউড মিডিয়া, দেন হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেওয়া আছে এবং হচ্ছে কম্পাউন্ড ক্লিপ দেওয়া আছে। সো আমাদের ম্যাক্সিমাম যেই জায়গাটায় কাজ হবে অ্যাকচুয়ালি হচ্ছে প্রজেক্ট মিডিয়াতেই কাজগুলো হবে। সো এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে কাজটা কীভাবে হয়, সো কাজটা কীভাবে হয় সেটা হচ্ছে এখান থেকে আমি আপনাদের দেখায় দিচ্ছি। যে আপনি যখন হচ্ছে ক্লিক করবেন এইখানে দেখেন, এর আগেও দেখায় দিয়েছিলাম যে ইম্পোর্ট ফ্রম মিডিয়া, আপনি এখান থেকে হচ্ছে যে কোনো হচ্ছে একটা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসেন, এখানে কি জিনিসটা হচ্ছে চলে আসবে, ভিডিওটা হচ্ছে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। আপনি চাইলে আবার কি ইম্পোর্ট ফ্রম, এই যে ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে কি হচ্ছে আপনার ইম্পোর্ট ফ্রম ফাইলটা চলে আসছে না, আসে, এই দেখেন চলে আসছে। আপনি আবার কি যে চাচ্ছেন যে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, মানে ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার, আপনি হচ্ছে একটা কি করবেন যে হচ্ছে ফোল্ডার এখানে নিয়ে আসবেন। আপনার এখানে কি অপশন আছে না, এই দেখেন আল্লাহ অনেকগুলো ফাইল চলে আসতেছে, এতগুলো আমার লাগবে না, আমার যতগুলো ফাইল আছে সব চলে আসতেছে। বাট আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে ফোল্ডারগুলো সিলেক্ট করে দিলে হচ্ছে হয়ে যাবে। আমি জাস্ট ক্যান্সেল দিয়ে দিলাম। তো এখানে আরও অনেক অপশন আছে, জাস্ট চেক করবেন। দেন হচ্ছে কি রেকর্ড, এইখান থেকে হচ্ছে আপনার যে রেকর্ডেড ফাইলগুলো থাকবে সেগুলো তো ইজিলি পাবেন। সো আশা করি হচ্ছে মিডিয়ার এই পোর্শনটা হচ্ছে আপনার প্রজেক্ট মিডিয়ারটা হচ্ছে ক্লিয়ার। দেন হচ্ছে এখানে কি ফোল্ডারের পোর্শনটা আসছে, ফোল্ডারটা এখানেই শো করবে। দেন হচ্ছে আপনি কি গ্লোবাল মিডিয়া বলতে কি আপনার এখানে হচ্ছে বোঝানো হয়েছে যদি আপনার হচ্ছে কোনো গ্লোবাল মিডিয়া থাকে সেখান থেকে আপনি হচ্ছে ভিডিওগুলো এখানে নিয়ে আসতে পারেন। লাইক হচ্ছে আমি কি দিয়ে দিলাম যে এটা নিয়ে আসলাম, দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানেও আছে, এটাও আছে। অনেক সময় হয় কি আমাদের গ্লোবাল মিডিয়ার অনেক কিছু থাকে, লাইক যেটা হচ্ছে আমাদের এখানে রেখে দিব, হইতে পারে কি আমাদের হচ্ছে ইন্ট্রো আউট্রো বা হচ্ছে কিছু একটা কনসেপ্ট ওভারঅল সেটা হচ্ছে কিন্তু এখানে চলে আসবে। তারপর কি আসতেছে হচ্ছে আপনার ক্লাউড মিডিয়া। সো ক্লাউড মিডিয়া কোনটা, যে আমি হচ্ছে আজকে আমি আমার এইখানে হচ্ছে বসে কাজ করতেছি ওয়ার্ক স্টেশনে, বাট হচ্ছে আমার বাসায় কিছু ফাইল আছে, সেখান থেকে হচ্ছে আমি কি আবার পেন ড্রাইভ করে নিয়ে আসবো বা ড্রাইভে আপলোড দিব। আমি বাসায় বসে যদি হচ্ছে আমি এখানে হচ্ছে আপনার ক্লাউডে হচ্ছে আমি সেই ফাইলগুলো আপলোড করে দিই, আমি কিন্তু আমার ওয়ার্ক স্টেশনে বসে সেগুলো নিয়ে হচ্ছে আমি কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি ইজিলি। দেন এখানে হচ্ছে আপনার ডাউনলোডের অপশন আছে, মাই ক্লাউড দেওয়া আছে, দেখেন নিউ ফোল্ডার, আপনি চাইলে হচ্ছে ফোল্ডারও এখানে ক্রিয়েট করতে পারতেছেন। দেন হচ্ছে আপনার আপলোড ফাইল এবং ফোল্ডার দুইটাই কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারতেছেন। দেখেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে এই অপশনগুলো দিয়ে দিছে। দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেআউট, আপনি এখান থেকে কী করতে পারতেছেন, আপনার লেআউটগুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে পারতেছেন। দেখেন ওকে আসে লেআউট। সো এইটা হচ্ছে আমরা ভিডিওতে যেয়ে দেখাবো কীভাবে এইগুলো হচ্ছে কাজ করে। কাস্টম দেওয়া আছে, হ্যাঁ প্রেজেন্ট কাস্টমার অলরেডি নাই, প্রেজেন্ট যেটা একটা জাস্ট লেআউট দেওয়া আছে। দেন হচ্ছে কিছু হচ্ছে আপনার কম্পাউন্ড ক্লিপ, এখানে চাইলে হচ্ছে আপনি কী করতে পারেন, যদি থাকে সেগুলো হচ্ছে নিয়ে আসতে পারেন, আর না হলে কাস্টম আপনার এখান থেকে হচ্ছে নিয়ে আসতে হবে। সো এখানে হচ্ছে ভিউ অপশন দেওয়া আছে, কীভাবে দেখবেন যে আপনার হচ্ছে লিস্ট ভিউ দিবেন না হচ্ছে আপনার লার্জ থামনেল ভিউ দিবেন, মিডিয়াম থামনেল ভিউ, স্মল থামনেল ভিউ, এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। সো মিডিয়ার এই পোর্শনটা নিয়ে আশা করি হচ্ছে কারো কোনো সমস্যা নেই, কীভাবে হচ্ছে আপনার এই ভিডিওগুলো হচ্ছে মিডিয়াতে ইম্পোর্ট করতে অলরেডি হচ্ছে আপনার বুঝে গেছেন। এখানে হচ্ছে 3টা ফরম্যাট আছে, আমি আবারও দেখায় দিচ্ছি যে আপনি ফাইলে যখন ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি কী করেন, ইম্পোর্ট মিডিয়া ফাইল একটা পোর্শন, দেন আপনার কী আছে এখান থেকে হচ্ছে মিডিয়া একটা অপশন, আবার এইখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আরেকটা অপশন আছে। সো এর পরের যে হচ্ছে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যাবো, এতে হচ্ছে আপনাদের বুঝতে অনেক ইজি হবে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে।